স্বামী, আপনি যদি পাণ্ডবদের সাথে থাকেন, ধর্মতাদের সাথে থাকেন, সত্য ওনাদের পরিচয় হয়, তবে ওনাদের ভবিষ্যৎ নিয়ে এই ষড়যন্ত্রের কি অর্থ? দেবী, আমার এই লীলা প্রত্যেক যুগে কোনো মহান কথার সৃষ্টি করে, যা আসন্ন যন্ত্রণার জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে। পাণ্ডবরাও হলো এই দাপর যুগের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তারাও তো সংকটের মধ্যে পড়বে, কিন্তু তাদের নিজেদের সুস্বার্থ আর আমার কৃপাদৃষ্টি আর প্রলয়ের হাত থেকে তাদের রক্ষা করবে। স্বামী, আজ হস্তিনাপুরের দরবারে মহারাজ ধৃতরাষ্ট্র যুবরাজের নাম ঘোষণা করবেন। কেউ কি নেই সেই দরবারে যিনি ওনার সামনে এই কথা বলার সাহস করবেন? দেবী, আপনি এই প্রশ্নের উত্তর খুব শীঘ্রই পেয়ে যাবেন। এই দেখুন, উপস্থিত সভাবৃন্দ, এই শুভ সংবাদ তো আপনাদের কাছে পৌঁছেই গেছে যে কিছুক্ষণের মধ্যেই দ্রোণাচার্য হস্তিনাপুরের ভবিষ্যৎ অর্থাৎ হস্তিনাপুরের রাজকুমারদের সঙ্গে নিয়ে এখানে উপস্থিত হতে চলেছেন। এবার অধিক বিলম্ব না করে হে হস্তিনাপুর নরেশ, আমি আপনার কাছে অনুমতি চাইছি যে শীঘ্রই হস্তিনাপুরের হবু যুবরাজের ঘোষণা করুন। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু এই সিদ্ধান্তটা অনেক বড়। হস্তিনাপুরের ভবিষ্যৎ কার হাতে যাবে? দুর্যোধনের না যুধিষ্ঠিরের? মহারাজ, ক্ষমতা হোক বা কৌশল, যুধিষ্ঠির আর দুর্যোধনের মধ্যে সামান্য পার্থক্য পর্যন্ত নেই। কিন্তু বিধাতা একটা বড় পার্থক্য রেখেছেন এদের দুজনার মধ্যে। আর সেই পার্থক্য হলো যে দুজন রাজকুমারের মধ্যে একজন বর্তমান রাজার পুত্র আর দ্বিতীয় পূর্ববর্তী রাজার পুত্র। সেটা এই ঘটনার মধ্যেই নির্ণয় হয়ে যায় যে যুবরাজ কে। সেটা এই ঘটনার মধ্যেই নির্ণয় হয়ে যায় যে যুবরাজ কে। তো মহারাজ, যদি আপনার অনুমতি হয় তাহলে আদেশ দিয়ে দিই আমি ঘোষণাকারীদের, আর যাও এই আনন্দে আকাশ মুখরিত করে দাও যে কৌরব শ্রেষ্ঠ দুর্যোধন এই হস্তিনাপুরের যুবরাজ নির্বাচিত হয়েছেন। যুবরাজ। শোনন গান্ধার রাজ শকুনি, আপনি আমাদের অতিথি। একজন অতিথির নিজের মর্যাদা ভুলে গৃহস্বামীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অযাচিতভাবে উপদেশ দেওয়া উচিত নয়। দুর্যোধন আর যুধিষ্ঠির দুজনেই আমার সমান প্রিয়, দুজনেই চোখের সামনে বড় হয়েছে। আমি একজনের হিতের জন্য অপরের অহিত কখনোই চাইব না। যদি এই সভায় আমি কাউকে যুবরাজ হিসেবে সমর্থন করি, তবে তার যেন
হস্তিনাপুরের রাজা হবার যোগ্যতা থাকে। আমার দৃষ্টিতে সে কেবল যুধিষ্ঠির। আপনার একার সিদ্ধান্তেই এই হস্তিনাপুরের যুবরাজ নির্বাচিত কেন হবে তাতশ্রী? কেন? গান্ধার নরেশ, দুর্যোধন আর যুধিষ্ঠির আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি আপনার চিন্তাকে সম্মান করি, কিন্তু গান্ধার নরেশ যা বলছে সেটা তো অনুচিত কিছু বলছে না। তা তো আরে তাতশ্রী, আমিও বিচারের জন্যে কিছুটা সময় চাইছি। হে গঙ্গাপুত্র ভীষ্ম, এতদিন আপনি হস্তিনাপুর আর হস্তিনাপুরের রাজ সিংহাসনের সেবা করে এসেছেন, কোনো ব্যক্তি বিশেষের নয়। আর দুর্যোধনের যুবরাজ হওয়ার বিরুদ্ধে গিয়ে আপনি হস্তিনাপুরের সেবাই করে চলেছেন। আপনার এই ভাবনার মধ্যে হস্তিনাপুরের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। আপনাকে পুরো শক্তির সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে, আর যুধিষ্ঠিরকেও যুবরাজ করার জন্য সকলকে বোঝাতেও হবে। ধন্য ধন্য বিশ্ব পিতামহ তো এই গুরুত্বপূর্ণ মন্ত্রণার মাঝখানেও ছোট্ট একটা ঘুম দিয়ে নিলেন। হয়তো উনি এই কথাটা ভুলেই গিয়েছিলেন যে উনি নিজের কক্ষে বসে আছেন না, রাজ দরবারে আছেন। গান্ধার নরেশ, আপনার এই অধিকার নেই যে আপনি হস্তিনাপুরের আভ্যন্তরীণ ব্যাপারে কোনো কিছু বলেন। যদি আপনি নিজের মর্যাদা ভুলে যান, তবে সেদিন আমাকেও নিজের মর্যাদা ভুলে যেতে হবে। হে ধৃতরাষ্ট্র, আমি এতদিন আপনার সম্পূর্ণ সেবা করেছি আর ভবিষ্যতেও করব, কিন্তু এই শ্রদ্ধা আমাকে আপনার উচিত আর অনুচিত ধরিয়ে দেওয়া রুখতে পারবে না। হে ধৃতরাষ্ট্র, আমি চাই যে হস্তিনাপুরের সমস্ত নাগরিক এই সিদ্ধান্ত নিক যে ভাবী যুবরাজ কে হবে। অর্থাৎ আপনাকে জনমত সংগ্রহ করতে হবে, আর যদি আপনি জনগণের ভাবনাকে শ্রদ্ধা না করেন, যদি আপনি রাষ্ট্রের হিতের থেকে বেশি গুরুত্ব অন্য কিছুকে দিয়ে থাকেন, তাহলে ইতিহাসে আপনার নাম সর্বদা হস্তিনাপুরের অপরাধী হিসেবে লেখা থাকবে। আর তার জন্য না আমি আর না হস্তিনাপুরের ভবিষ্যৎ আপনাকে ক্ষমা করতে পারবো।
ওনার আজ্ঞার বিরুদ্ধে না কেউ যেতে পারে, না কারোর যাওয়া উচিত। শোনো বিদুর, আপনি অন্য মন্ত্রীদের সঙ্গে নিয়ে জনমত সংগ্রহ করুন আর দেখুন যে হস্তিনাপুরের প্রজারা যুবরাজ রূপে কাকে চাইছে, যুধিষ্ঠিরকে নাকি দুর্যোধনকে। যথাজ্ঞা মহারাজ। কুন্তি, তোমার কি মনে হয় কার যুবরাজ হওয়া উচিত, যুধিষ্ঠিরের না দুর্যোধনের? দিদি, সত্যি বললে যে বিষয় নিয়ে পিতামহ বাদ বিবাদে রয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলার অধিকার আমার কোথায়? সভাসদ আর রাজ্যের শুভাকাঙ্ক্ষীদের যা নির্ণয় সেটাই মান্য হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। কিন্তু কুন্তি, সব মাতার স্বপ্নই থাকে তার পুত্রের যশ আর কীর্তি 10 দিকে ছড়িয়ে পড়ুক, তার খ্যাতি হোক, সিংহাসন যেন তারই হয়। তা তো ঠিকই দিদি, কিন্তু যদি দুদিকে নিজেরই সন্তান থাকে তবে কাকে ছেড়ে কাকে বেছে নেব? পিতামহের তর্কের মুখ্য আধার এটাই তো হবে। মহারাজ, সিদ্ধান্ত এবার আপনার। আজ হস্তিনাপুরের সামনে একটা বড় পরীক্ষা, হস্তিনাপুরের ভবিষ্যৎ নির্বাচনের। না আমি জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের সঙ্গে অন্যায় করতে পারি, নাকি অনুজ পুত্র যুধিষ্ঠিরের সঙ্গে। অতএব তাতশ্রীর কথা অনুযায়ী আমি জনমত সংগ্রহ করেছি, আর হস্তিনাপুরের প্রজারা তাদের যুবরাজ নির্বাচিত করেছেন। আমাদের আগামী যুবরাজ হবে জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র যুধিষ্ঠির। যুবরাজ যুধিষ্ঠির জয়! 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 যুবরাজ যুধিষ্ঠির জয়!
এটা আপনি কি করলেন মহারাজ? এবার আপনি কি উত্তর দেবেন আপনার প্রিয় পুত্রকে মহারাজ? কি করে আপনি ওর সামনে দাঁড়াবেন? আপনি খুব ভালো করে জানতেন যে ওর একমাত্র স্বপ্ন ছিল আপনার পরে এই সিংহাসনে বসবার। মহারাজ, আপনি তো ওর একমাত্র স্বপ্নটাকেই ভেঙে দিলেন আপনি। মহারাজের জয় হোক। গুরু দ্রোণাচার্য ও সমস্ত রাজকুমার, পাণ্ডব এবং কৌরব উপস্থিত হতে চলেছেন এবং রাজ দরবারে আসার অনুমতি চাইছেন। ওনাদের সমাদরে নিয়ে এসো। जग जदायब जद तरा तदायब तथस्तथा नियतम जायते ना नियरा तो यर्नम बदितुम समा। অর্থাৎ দেবীগণ, যে যেমন রূপে যা হবে বা যেরকমই হবে সে তেমনই হয়। তো यर्नम बदितुम समा। মহারাজ ধৃতরাষ্ট্র এবং সমস্ত সম্মানীয় সভাসদেরা প্রণাম নেবেন। হে হস্তিনাপুর নরেশ, আপনার কথা অনুযায়ী হস্তিনাপুরের রাজকুমারদের ধর্ম, শাস্ত্র, বিজ্ঞান, অস্ত্রশস্ত্র আর সমস্ত বিদ্যায় পারদর্শী করে আপনার কাছে নিয়ে এসেছি। হে গুরু দ্রোণাচার্য, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাদের পুত্রদের জন্যে তথা পাণ্ডুপুত্রদের জন্যে আপনার থেকে উত্তম শিক্ষাগুরু ত্রিলোকেও আমরা খুঁজে পেতাম না। হে গুরু দ্রোণাচার্য, দয়া করে আপনার স্থান গ্রহণ করুন। এবার আপনারা শিষ্যদের আদেশ করুন যে সভায় উপস্থিত সকল সদস্যকে তথা মহারাজকে নিজ পরিচয় দিয়ে ওনার থেকে আশীর্বাদ গ্রহণ করুক। সর্বপ্রথম জ্যেষ্ঠ পুত্রই সকলের আশীর্বাদ গ্রহণ করুন।